কালিম্পংয়ে 10 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, খাদে গাড়ি উল্টে 4 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন গাড়ি চালক ও 3 মহিলা। 8 বছরের এক বালিকা ও 5 বছরের এক শিশুপুত্র সহ আরও 3 জন আহত হয়েছেন এই ঘটনায়। গতকাল রাত 8টা নাগাদ কালিম্পংয়ে 10 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। প্রায় 50 মিটার নিচে খাদে পড়ে যায় গাড়িটি। উল্টো দিক থেকে আসা গাড়ির ডিপার লাইটে চোখ ধাঁধিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে অনুমান। মধ্যপ্রদেশ ও রাজস্থানে পরপর শিশু মৃত্যুর ঘটনার পর এবার অ্যাডভাইজারি জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। শিশুদের কাপ সিরাপ দেওয়ার ক্ষেত্রে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে 2 বছরের কম বয়সের শিশুদের কাপ সিরাপ দেওয়ার প্রয়োজন নেই। আর অন্যদিকে নিম্নমানের রক্তচাপ কমানোর ওষুধ তৈরির অভিযোগে হরিদ্বারের হেলক্স হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডকে কালো তালিকাভুক্ত করল রাজ্য স্বাস্থ্য দফতর। সামান্য জ্বর সর্দি কাশি থেকে হঠাৎ কিডনি বিকল হয়ে শিশু মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা। গত কয়েকদিনে মধ্যপ্রদেশে 9 জন ও রাজস্থানে 2 জন শিশুর মৃত্যু হয়েছে। এই আবহে শুক্রবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য অ্যাডভাইজারি জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সেখানে শিশুদের কাপ সিরাপ দেওয়া নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়। কেন্দ্রের জারি করা অ্যাডভাইজারিতে বলা হয়, শিশুদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে কাশি নিজে থেকেই সেরে যায়। এই অবস্থায় ভালো করে পরীক্ষা করে তবেই কাপ সিরাপ প্রেসক্রাইব করার কথা বলা হয়েছে চিকিৎসকদের। সূত্রের খবর, মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় যেখানে 9টি শিশুর মৃত্যু হয়েছে, সেখানে কাপ সিরাপগুলি সরবরাহ করেছিল জব্বলপুরের কাটারিয়া ফার্মাসিউটিক্যালস ডিস্ট্রিবিউটর। সেই সংস্থা আবার কাপ সিরাপ আনিয়েছিল চেন্নাইয়ের একটি সংস্থা থেকে। এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ড্রাগ কন্ট্রোলের অফিসাররা কাপ সিরাপে কোনো দূষিত পদার্থ পাননি। এমনকি কিডনির পক্ষে ক্ষতিকর ডাইথিলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকলও পাওয়া যায়নি। তাহলে কেন এতজন শিশুর প্রাণ গেল? এই যে কাশিতে যে ওষুধটা খেয়ে যে বাচ্চারা মারা গেছে, তারা কিন্তু কাপ মিক্সচারের কম্পোনেন্টের জন্য মারা যায়নি। যেটাই হোক না কেন, কিছু একটা ওটার মধ্যে পয়জনিং হয়েছিল, যেটাতে মারা গেছে। আদারওয়াইজ কখনো এত বাচ্চা একসাথে মারা যেতে পারে না। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের জারি করা অ্যাডভাইজারিতে বলা হয়েছে, 2 বছরের কম বয়সের শিশুকে কাপ সিরাপ দেওয়া উচিত নয়। 5 বছরের কম শিশুদের কাপ সিরাপ দেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত সতর্ক করা হয়েছে। কাপ সিরাপের প্রয়োজন হলে সঠিক মাত্রায় দিতে হবে। শিশুদের শারীরিক অবস্থার উপর নজর রাখতে হবে। কাপ সিরাপের ব্যবহার সম্পর্কে যে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে বলে দেওয়া হয়েছে যে 2 বছরের নিচের শিশুদের কোনোভাবেই কাপ সিরাপ দেওয়া যাবে না। 2 বছরের থেকে বেশি বয়স, 2 থেকে 5 বছর এবং 5 বছরের বেশি যে শিশুদের বয়স, তাদের কাপ সিরাপ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কাপ হচ্ছে বডির একটা ডিফেন্স সিস্টেম। সবসময় বাচ্চা কাশলেই তাকে কাপ সিরাপ দিতে হবে, এটা কিন্তু ঠিক নয়। কারণ বড়দের ক্ষেত্রেও দেখবেন, আপনি একটা ধোঁয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, সেখানে যদি আপনি না কাশতে পারেন তাহলে আপনার সফোকেশন হয়ে যাবে। কিন্তু আমাদের পেরেন্টসদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে, বাচ্চা কাশি আছে, একটা কাপ সিরাপ দিন, একটা কাপ সিরাপ দিন, এটা বলে থাকে। আমার মতে কাপ সিরাপ দেওয়ার আগে কেন বাচ্চাটি কাশছে তার কারণ নির্ণয় করে সেটা ট্রিটমেন্ট করা উচিত। আমরা কোনো কাশির ওষুধ দিতে চাই না, 4 বছরের তলে তো আমরা দিতেই চাই না। কিন্তু বাবা মায়েরাও অনেক সময় ইনসিস্ট করে যে একটা কাশির ওষুধ দিন, কাশি কমছে না। তাদেরকে যতই আমরা কাউন্সেলিং করি না কেন, যে দেখুন কাশির ওষুধ হয় না, কোনো ডেভেলপড কান্ট্রিতে কাশির ওষুধ দেয় না। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, প্রেসক্রিপশন ছাড়া যেন কেউ কাপ সিরাপ না কেনেন। অন্যান্য ওষুধের সঙ্গে পার্শ্ব প্রতিক্রিয়ার দিকটিও খেয়াল রাখতে বলা হয়েছে। কাপ সিরাপ খাওয়ালে সেই শিশুকে নজরদারিতে রাখার কথা বলা হয়েছে। এর মধ্যেই আবার নিম্নমানের রক্তচাপ কমানোর ওষুধ তৈরির অভিযোগে কালো তালিকাভুক্ত হল একটি বেসরকারি ওষুধ প্রস্তুতকারী সংস্থা। হরিদ্বারের হেলক্স হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডকে কালো তালিকাভুক্ত করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। পরীক্ষার পর স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, স্ট্রিপ খোলা মাত্রই ওষুধ গুঁড়ো হয়ে যাচ্ছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই তথ্য দেওয়া হবে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলে। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার কি অপারেশন সিঁদুর 2? প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর পর পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি সেনা প্রধানের। স্পষ্ট বললেন, এবার সংযম দেখাবো না। পাকিস্তানকে ভূগোলে টিকে থাকতে হলে রাষ্ট্রের মদতে সন্ত্রাস বন্ধ করতে হবে। অন্যদিকে একই দিনে অপারেশন সিঁদুর নিয়ে বড় দাবি করলেন বায়ুসেনা প্রধান।
इस बार भारत देश पूरी तैयारी के साथ है और इस बार वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा था। ফের পাকিস্তানের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর পর এবার সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পেহেলগাঁও হামলার প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা। ধ্বংস করে দিয়েছিল পাকিস্তানের মধ্যে গজিয়ে ওঠা একাধিক জঙ্গি ঘাঁটি। পাকিস্তানকে শিক্ষা দিতে আঘাত হানা হয়েছিল তাদের সামরিক ঘাঁটিতেও। এরপর কি অপেক্ষা করছে সিঁদুর 2.0? সেই জল্পনা উস্কে দিলেন খোদ ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। একেবারে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন ভূগোলে টিকে থাকতে গেলে সন্ত্রাসে মদদ বন্ধ করতে হবে পাকিস্তানকে। इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना है। अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट स्पॉन्सर टेररिज्म जिसको हम बोलते हैं, यानी कि उसका देश जो टेररिज्म को स्पॉन्सर कर रहा है उसे रोकना पड़े। तो आप अपनी पूरी तैयारी करके रखिए और अगर परवरदिगार चाहेंगे, भगवान चाहेंगे, वाहेगुरु चाहेंगे तो बहुत जल्दी ही आपको मौका मिलेगा। उसके लिए ऑल दी बेस्ट। প্রসঙ্গত বৃহস্পতিবার এই একই হুঁশিয়ারি শোনা গেছিল রাজনাথ সিং এর মুখেও। हाल में पाकिस्तान की फौज ने सर क्रीक के सटे इलाकों में अपना मिलिट्री इंफ्रास्ट्रक्चर बढ़ाया है, वह उसकी नीयत बताता है। सर क्रीक इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों। সেনাপ্রধান যেদিন পাকিস্তানের উদ্দেশ্যে সিঁদুর 2.0 হুঁশিয়ারি দিলেন সেদিনই অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুললেন ভারতের বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং। জানালেন সিঁদুর অভিযানে পাকিস্তানের অন্তত 5টি যুদ্ধবিমান ভারত ধ্বংস করেছে। Command and control centers at 2 places, runway of course damaged at 2 places, then 3 of their hangars in 3 different stations have been damaged, and in that hangar as well as on tarmac we have signs of one C-130 class of aircraft, one AEW&C class of aircraft, and at least 4 to 5 fighter aircraft, most likely F-16 because that base happened to be F-16 which would have been under maintenance that time. And that one SAM system which has been destroyed. আমার মনে হয় ভারত এবার আরেকটু জবাব দেবে, কারণ ভারতবাসীরও মনে একটা ক্ষুব্ধতা ছিল যে ভারত কেন আননেসেসারিলি ডিজিএমও ব্রিফিং এ যেটা বলা হলো যে আমরা রাজি হয়েছি যে সেটার ব্যাপারে আমার মনে হয় পাকিস্তানকে আরেকটু শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে, এবং সেটার জন্য যেভাবে আর্মি চিফ বললেন, যেভাবে এয়ার চিফ বললেন, দুদিন আগে রক্ষামন্ত্রী বললেন, আমি একটা আভাস পাচ্ছি যে পাকিস্তানকে আরেকটা সাজা দেওয়া হবে। কয়েকদিন আগে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেন ভারতের 7টি যুদ্ধবিমান ধ্বংস করেছে সে দেশের সেনা, কিন্তু সেখানেই পাকিস্তানকে কড়া জবাব দেন ভারতের প্রতিনিধি। The intervening event was the destruction caused to multiple Pakistani air bases by Indian forces. The pictures of that damage are, of course, publicly accessible. If destroyed runways and burnt out hangars look like victory, as the Prime Minister claimed, Pakistan is welcome to enjoy it. The truth is that, as in the past, Pakistan is responsible for a terrorist attack on innocent civilians in India. এক সপ্তাহের মধ্যে অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুলে পাকিস্তানের মিথ্যের ফানুস ফাটিয়ে দিলেন ভারতের বায়ুসেনা প্রধান। এবিপি আনন্দ।